আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 1। সময়টা 2019 সাল, অক্টোবর মাসের 21 তারিখ। লন্ডনে তখন মোটামুটি বৃষ্টিময় পরিবেশ। সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি এই কয় মাস লন্ডনে মোটামুটি বৃষ্টি হয়, কখনো হালকা তো কখনো ভারী বর্ষণ। আজও তার ব্যতিক্রম নয়, মোটামুটি বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকেই। লন্ডনের বেলগ্রাভিয়ার একটি বিশাল বড় মেনশন হচ্ছে কিংস মেনশন। 1.5 কিলোমিটার জুড়ে পুরো এলাকায় মাত্র একটাই বাড়ি। বিশাল আধুনিক প্রাসাদের থেকে কম কিছু নয়। দূর থেকে তাকালেও বোঝা যায় এটা কোনো সাধারণ মানুষের বাস নয়, বরং যেন কোনো গোপন সম্রাটের রাজপ্রাসাদ। হবে নাই বা কেন? বিশ্বের 3য় ধনকুবেরের বাসনিবাস এটি। ফার্স্ট কিং এবং তার একমাত্র নাতি 3rd কিংয়ের বসবাস এখানে। চারপাশে ঘিরে আছে ঘন বন। বাড়ির চারিদিক দিয়ে বিশাল উঁচু দেওয়াল। দেওয়ালের শেষে একটা আয়রন গেট। সেখানে পৌঁছতে হলে প্রায় 1.5 কিলোমিটার জঙ্গল পেরোতে হয়। অবশ্য জঙ্গল বললে ভুল হবে, পুরোটাই আধুনিক থিমে করা, যেখানে প্রাকৃতি এবং আধুনিকতার ছোঁয়া ভরপুর। গেটের ওপারে শুরু হয় হাইওয়ে। বাড়ির পেছনের অংশটা নেমে গেছে একেবারে সমুদ্রে। বাড়ির ভেতরে সবকিছুই আধুনিক। গ্লাসের দেওয়াল, সেন্সার লাইট, লিফট, রুফটপে হ্যালিপ্যাড আর বিশাল সুইমিং পুল থেকে দেখা যায় একদিকে বন, অন্যদিকে নীল সমুদ্র। পুরোটাই ফার্স্ট কিংস একের পছন্দ করা। তাদের বাসভবনটি পুরোটাই হলিউড ডিজাইনার লুকা মডরিচ ডিজাইন করেন। সকাল তখন 11:37। কিংস মেনশনের সদর দরজা দিয়ে বেরিয়ে আসছে একটি যুবক। বয়স মাত্র 23। গাঢ় কালো শার্টের ওপর তুষার সাদা স্যুট। কলারটা সামান্য খোলা। বুকের ভেতর থেকে চিকচিক করছে সূক্ষ্ম এক চেইন। চোখে কালো অ্যাভিয়েটর সানগ্লাস। মুখে হালকা দাড়ি। ঠোঁটে অচেনা এক গম্ভীরতা। হাতে মোটা ঘড়ি, আঙ্গুলে সোনালি আভায় মোড়া রিং। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। আলো পড়লে ত্বকের ওপর ঝলসে ওঠে সোনালি উজ্জ্বলতা। চিবুকের ঠিক নিচে ছোট্ট এক বাদামি তিল আছে, যেটা তার পুরো মুখে এক অনন্য আকর্ষণ যোগ করেছে। সে সামনে আসতেই দুজন লোক গাড়ির এপাশ ওপাশ করে দাঁড়ায়। একজন দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িতে উঠে বসে সে। আজকে তার উদ্দেশ্য কোলাহল থেকে দূরে হ্যামস্টেড হিতে যাওয়া। সেখানে তার ফুপি এবং বোন এসেছে। বাবার সাথে অভিমানের কারণে তার ফুপি তাদের বাড়িতে যায়নি। সেজন্যই কিংসুককে কাগজপত্র সহ সেখানেই যেতে হচ্ছে। ফুপি এবং বোনের সাথে দেখাও হয়ে যাবে এই ফাঁকে। প্রায় 56 মিনিট সময় লাগে হ্যামস্টেড হিতে পৌঁছতে। এখনো ভিলা কিছুটা দূরে, সবুজে ঘেরা চারপাশ। রাস্তার দুপাশে ছোট ছোট গার্ডেনের মতো এবং আঁকাবাঁকা ছোট ছোট পাহাড়। সব মিলিয়ে খুবই মনোহর দৃশ্য। তার উপরে হালকা বৃষ্টি। এ যেন অপরূপ এক সৌন্দর্য দেখাচ্ছে প্রকৃতি। আপন গতিতে চলতে থাকা গাড়িটি হঠাৎ জোরে ব্রেক কষে। ল্যাপটপ থেকে মনোবিঘ্ন ঘটে কিংসুকের। সাথে তার গার্ডদের গাড়িগুলোও থেমে যায়। একটার সাথে আর একটা ধাক্কা লাগতেও লাগেনি। কিংসুকের দুজন বিশ্বস্ত গার্ড, একজন ওমার, আমিরাতের সদস্য, এবং দ্বিতীয়জন টাইগার, সিঙ্গাপুরের বডি বিল্ডার। তাড়াতাড়ি করে নেমে কিংসুকের উইন্ডোর সামনে দাঁড়ায়। আর বাকিরা চেক করতে যায় সামনে। হঠাৎ সামনের গার্ডের গাড়ি থামানোর কারণটা কি সেটা দেখার জন্য। প্রচণ্ড মেজাজ গরম হতে থাকে কিংসুকের। যেদিন থেকে তার গ্র্যান্ডপা বিশ্বের 3য় ধনকুবেরে পরিণত হয়েছে, সেদিন থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। হোয়াট হ্যাপেন্ড ওমার? স্যার, few box standing over there. I think you should check it out. Hurry up.
খোলা রাস্তায় হঠাৎ অনেকগুলো বড় বড় বাক্স পড়ে থাকতে দেখে কিংসুকের গার্ডদের সন্দেহ হয়। এটাতে তো বোমও থাকতে পারে। তারা সেদিকে যায় চেক করতে। কিংসুক গাড়িতে বসে নিজের রাগ কন্ট্রোল করতে থাকে। ঘাড় ঘোরাতেই, উইন্ডো দিয়ে তাকাতেই চোখ আটকে যায় কিংসুকের। চোখের সানগ্লাসটি খুলে উইন্ডো ওপেন করে। চোখের পাপড়িও যেন নড়ছে না তার। 15 থেকে 16 বছরের এক কিশোরী সাদা অফ শোল্ডার হাঁটু অবধি সিম্পল ড্রেস পরে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে কিছু একটা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েটার চুল হালকা কোকড়ানো এবং স্ট্রেট করার মতো কম্বিনেশন। বৃষ্টিতে হালকা ভিজে গেছে। মুখশ্রী কিছুটা চাইনিজদের মতো, তবে নাকটা ছোট এবং চিকন। পুরোপুরি চাইনিজ বলাও যায় না। দেহের গঠন বলে দিচ্ছে তার বয়স 15 থেকে 16 হবে, বা তার 1-1.5 বছর বেশি, তবে এর অধিক নয়। কিংসুকের পুরুষালী অ্যাডামস অ্যাপেলটা ওঠানামা করে। যেখানে নিজের মায়ের পরকীয়ার জন্য বাবাকে হারিয়ে নারী জাতির উপর এক চরম ঘৃণা সৃষ্টি হয় কিংসুকের, সেখানে একটা অপরিচিত মেয়েকে দেখে তার হার্টবিট অস্বাভাবিক গতিতে চলতে থাকে। খুব বেশি দূরত্ব না হওয়ায় মেয়েটার মুখ থেকে শুরু করে প্রতিটি দেহের ভাঁজ খুব সূক্ষ্মভাবে পরখ করতে থাকে কিংসুক। বাম পাশের উইন্ডো থেকে আওয়াজ আসতেই ধ্যান অন্যদিকে নেয় কিংসুক। তাকে জানানো হয় বক্সগুলোর ভেতরে বোম রাখা ছিল। সেটা রেস্কিউ করা হয়েছে, পুলিশেও খবর দেওয়া হয়েছে। কিংসুকের ধ্যান আপাতত সেদিকে নেই। তার ধ্যান তো ডান পাশে থাকা সেই রমণীর দিকে। কিংসুক নিজের ফোন বের করে ক্যামেরা অন করে ডান পাশে তাকায় মেয়েটির ছবি তোলার জন্য। কিন্তু ভাগ্যের তাচ্ছিল্যের কারণে হঠাৎ গায়েব হয়ে যায় মেয়েটি। কিংসুক তড়িঘড়ি থেকে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর সাথে সাথে গার্ডেনের ভেতরে চলে যায়। সাথে তার লোকগুলোও চলে যায়। কিন্তু সেখানে কোনো নারী তো দূরে থাক, কারো চুলেরও দেখা পায় না কিংসুক। ড্যাম ইট! প্রচণ্ড রেগে যায় কিংসুক। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে তার এত ভালো লাগলো, কিন্তু সে মেয়েকে খুঁজেই পেল না। রাগ নিয়ন্ত্রণে এনে আবারও গাড়িতে উঠে বসে কিংসুক। বোনার ফুপির সাথে দেখা করে সোজা অফিসে যাবে সে। সেখানে দাদার সাথে কাজ আছে তার। তাই সময় না বাড়িয়ে তাড়াতাড়ি ভিলার উদ্দেশ্যে রওনা হয় কিংসুক। রাত তখন 10:56। অফিসের কাজ শেষ করে গ্র্যান্ডপার সাথে বাড়ি ফিরে আসে কিংসুক। আজ তাদের নতুন 2টো বিল্ডিং উদ্বোধন হয়েছে। মোটামুটি একটু চাপেই ছিল তারা। বাড়ি এসে যে যার রুমের উদ্দেশ্যে যেতে থাকে। কিং! ইয়েস গ্র্যান্ডপা। তোর মনি কি আসবে? কিংসুক তার গ্র্যান্ডপার কাছে চলে যায়। নো গ্র্যান্ডপা, মনি আসবে না। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রুমে যেতে থাকে ফার্স্ট কিংস। তার এই সারা জীবনের একটাই আফসোস, মেয়ের অভিমান না ভাঙাতে পারা। শত চেষ্টার পরও তাকে এখানে আনতে না পারা। রুমে এসে কিংসুক ফ্রেশ হয়ে বেসিংয়ের সামনে দাঁড়ায়। মুখে পানির ঝাপটা দেয়। পানির ঝাপটা দিয়ে মিররে তাকায়। তার চোখের সামনে ভেসে ওঠে সকালের নাম না জানা সেই মেয়েটির মুখশ্রী। তার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে একটা ফ্লাইং কিস দেয় তাকে। কিংসুক সাথে সাথেই পিছনে ফিরে তাকায়। না, সেই রহস্যময় নারী কোথাও নেই। চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তাতে রেহাই নেই। সেই রহস্যময় নারীর মুখ বারবার ভেসে উঠছে। কিংসুক রুমে এসে ল্যাপটপ নিয়ে আবারও কাজে বসে পড়ে। তার ধ্যান এখন অন্যদিকে নিতে হবে, কিন্তু বারবার সেই কাঙ্ক্ষিত নারীর কথাই তার মনে পড়তে থাকে। ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ে কিংসুক। আজকে আর কাজ হবে না তার দ্বারা। প্রথম দেখায় একটি মেয়ে কিভাবে তার ঘুম কেড়ে নিল। রাত তখন 2:17। কিংসুকের কপাল কুঁচকে আসে ঘুমের মধ্যে। ধরফরিয়েই উঠে বসে সে। তারপর নিজের গালে হাত রাখে। চোখ বুলিয়ে চারপাশটা দেখে। না, সে নিজের কক্ষেই আছে। তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে? সেই অপরিচিত মেয়েটি
স্বপ্নের মাঝে এসে তার গালে আদুরে পরশ ছুঁয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে কিংসুক, তারপর ফোন নিয়ে ওমারকে কল করে। আই নিড আ বেস্ট ট্যাটু স্পেশালিস্ট অ্যান্ড বেস্ট পেইন্টার রাইট নাও বলেই ফোন কেটে দেয় কিংসুক। তারপর ব্যালকানিতে চলে যায়। একটু মুক্ত বাতাস দরকার তার, কিন্তু চোখে এখনো ঘোর লেগে আছে। প্রায় 37 মিনিট পর ওমার একটা বিখ্যাত ট্যাটু স্পেশালিস্ট এবং একজন বিখ্যাত পেইন্টারকে নিয়ে কিংস মেনশনে হাজির হয়। কিংসুক তাদের ভেতরে আসতে বলে। খুব ভয় ভয় তারা ভেতরে আসে। বিশ্বের তৃতীয় ধনকুবেরের নাতি তাদের ডেকেছে। অবশ্যই কাজটি ছোট নয়। কিংসুক ইশারা করে তাদের বসতে বলে। ডু হোয়াট আই সে? পেইন্টারকে ইশারা করে কথাটি বলে কিংসুক। কিংসুকের কথা মতো রং তুলে নিয়ে বসে পড়ে সে। খুব সূক্ষ্মভাবে একজন নারীর মুখের বর্ণনা দিতে থাকে কিংসুক। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে প্রতিটি ডিটেলসই দেয় তাকে। এভাবে প্রায় 18 মিনিট পর পুরো ক্যানভাসটি রেডি হয়। কিংসুক খুব মনোযোগ সহকারে দেখে ক্যানভাসটি। একদম সেই মেয়ে। তারপর ট্যাটু স্পেশালিস্টকে নিজের বাহু দেখিয়ে বলে সেখানে এই মেয়েটার ছবি আঁকতে হবে, একদম সূক্ষ্মভাবে। কিংসুকের কথা মতো কাজ শুরু করে ট্যাটু স্পেশালিস্ট। এভাবে প্রায় 1 ঘন্টা 21 মিনিট সময় লাগে পুরো ট্যাটুটি কমপ্লিট হতে। কাজ সম্পন্ন হওয়ার পর কিংসুক নিজের বাহুতে দেখে একদম পারফেক্ট। তারপর হাতে ব্রাশ তুলে নেয় এবং সেটা চোখে ঢুকিয়ে দেয় পেইন্টারের, তারপর ট্যাটু স্পেশালিস্টেরও। তাদের এই পরিণতির কারণ একটাই ছিল, কিংসুকের পছন্দ করা মেয়েটিকে তারা সূক্ষ্মভাবে অনুভব করেছে। তারপর তার লোকেদের ইশারা করে জায়গা পরিষ্কার করে টাকা দিয়ে পুরো বিষয়টি মিটমাট করতে বলে। মিররের সামনে দাঁড়িয়ে নিজের বাহুতে তাকিয়ে দেখে কিংসুক। মেয়ে, যদি সিঙ্গেল থাকো বাঁচবে, না হলে পার্টনার সহ মাটি চাপা দিব।